আসসালামু আলাইকুম ভিউয়ার্স এবং প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখছেন ফিরোজ একাডেমি। বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ফিরোজ। গুণন নিয়ে আমাদের সমস্যার কোনো শেষ নেই। গুণনের কথা শুনলেই আমরা ক্যালকুলেটর খুঁজতে শুরু করি, কোথায় মোবাইল আছে সেটা খুঁজতে শুরু করি। কিন্তু আমরা আজকে দেখব বিশেষ একটি উপায়ে কিভাবে যে কোনো সংখ্যার সাথে যে কোনো সংখ্যা আমরা গুণন করতে পারি। এর আগে আমরা আরেকটা ভিডিওতে দেখেছিলাম কিভাবে বৃহত্তম সংখ্যার গুণনগুলো করা যায়। তো আজকের এই বিশেষ পদ্ধতিটি যদি তোমরা দেখতে চাও প্রিয় শিক্ষার্থীরা, তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে না টেনে। আর যদি তোমরা সবাই কেউ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমার অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। যদি সাবস্ক্রাইব করেই থাকো তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে তোমরা খেয়াল করে থাকবে আমি 3টি গুণনাঙ্ক লিখেছি। তো আমরা কিভাবে এগুলো সমাধান করব আমাদের আজকের এই বিশেষ পদ্ধতিতে, চলো আমরা দেখে নিই। 123 এর সাথে 412 কিভাবে ক্যালকুলেটরে চেক করে নিতে পারো। এবার আমরা দেখব 543 এর সাথে 236 কিভাবে গুণ করা যায়। আগের মতোই আমরা 5 এর জন্য এখানে 4 5, এরপর আছে আমাদের 4 1 2 4, এরপরে আমাদের আছে 3 হলে 2 3। এই সংখ্যাটার জন্য আমরা প্রথমে দিব 2 2, তারপরে 3 1 2 3, তারপর আছে 6 1 5 6। আমরা আগে দেখেছিলাম যে আমরা কি করব, এগুলোকে আমরা গোল দিয়ে নিব। তারপরে এখানে যেটা আছে এগুলোকে আমরা এক ভাগ করে নিব, এখানে যেগুলো আছে এগুলোকে আমরা এক ভাগ করে নিব, এটাকে আমরা এক ভাগ করে নিব, আর এটাকে এক ভাগ করে। এখানে আছে আমাদের 18, তাহলে এখানে হচ্ছে 18। এখানে আমাদের আছে 33, এখানে পেলাম আমরা 33, আর হাতের এক মিলে হচ্ছে +1 মানে হচ্ছে 34। পরেরটা আমরা এখানে গুনলে পাচ্ছি কত, 48। 48 এর আগের 3 আমরা যদি যোগ করে দিই, 48 আর 3 51। এরপরে আমরা পাচ্ছি হচ্ছে 23, আর 5 এ হচ্ছে 28। 28 এর আমরা কি করব, এখানে 5টা কেটে দিব, এখানে 28 এর 2টা কেটে আমরা এখানে নিয়ে আসবো 1 2 10 এর দিয়ে 12, এই 2টা কাটা যাবে। তো আমাদের টোটাল কি রেজাল্ট হচ্ছে, টোটাল রেজাল্ট হচ্ছে 1 1 4 8। হয়তো এবার সবার প্রশ্ন হতে পারে যে যদি শূন্য থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে গুণগুলো করব। তো আমি এর জন্য শূন্য বিশিষ্ট একটি সংখ্যা গুণনের জন্য লিখে রেখেছি। এর জন্য লিখব, শূন্যর জন্য আমরা একটু অন্য কালার ব্যবহার করব। এটা নীল, এটা কোনো মান নাই, আমরা দিব 1 5 1, তারপরে আমাদের 2টা রয়েছে 2 3 1 2। এখানে আমাদের কত থাকে আগের মতো 14 15 15। আমরা এটার জন্য এখানে লিখে দিব, আমরা এটাতে পেলাম 15। এরপরে চলো আমরা এই 2 ঘরেরটা দেখি, যেটার উপর দিয়ে ক্রস চলে গিয়েছে, এরকম ঢেউ ঢেউ চলে গিয়েছে, সেটা আমরা ধরবো না, এটা আমরা বাদ দিয়ে দিব, এটা বাদ। এখন রইল 10।
আমরা কি করব, আগের এই একটা কেটে দিব, একটা কেটে দিয়ে আমরা 10-এ আগের একটা কেটে দিব, কেটে দিয়ে সেটা এখানে যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের হয়ে গেল 11। এই একটা এখানে চলে আসছে। আবার এখানে কিন্তু ক্রস হওয়ার কারণে এটা হবে না, কাউন্ট হবে না, অর্থাৎ 6। আর এখানে হচ্ছে 5, 6 আর 5-এ আবার আমরা পেলাম এখানে 11। আগের একটা ক্যান্সেল করে দিব, ক্যান্সেল করে এখানে এনে যোগ করে দিব। যোগ করে দিলে আমাদের হয়ে যাবে 1 2, মানে বাদ আমরা আগের মতোই নিব। একটাই দোষ তার, সেটা হচ্ছে তার সাথে একটা 0 রয়েছে, আমাদের 4। কিন্তু এখানের একটা বাদ চলে যাবে, এই একটা বাদ, তাহলে এখানে যোগ হবে 4 আর 1 কত 5, যেটা আমাদের রয়েছে 1 2। এখানে আমাদের রয়েছে 2, পেলাম, আমরা পেলাম 2 5, এই 2 এই 5, এই 2 এই 1 1 এবং এই 5, 2 5 2 1 5। প্রিয় শিক্ষার্থীরা, অনেক মজা তাই না? গণিতে বেশি কৌশলী একটা জাতি রয়েছে, তারা হচ্ছে জাপানিরা। তাদের শিক্ষার্থীরা তাদের জ্ঞানকে খরচ করে বেশি, তারা তাদের মেধাকে কাজে লাগানোর জন্য তারা ক্যালকুলেটর ব্যবহার না করে তারা এই পদ্ধতিতে গুণ করে থাকে। এই গুণগুলোকে সাধারণত বলা হয়ে থাকে জাপানিজ মাল্টিপল, অর্থাৎ জাপানি গুণন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কোনো পরিস্থিতিতে যদি মোবাইল অথবা ক্যালকুলেটর না থাকে, আমরা বড় বড় গুণগুলো এভাবে করে ফেলতে পারবো। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনাদের বন্ধুদেরকে ভিডিওটি দেখার জন্য অনুরোধ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।